নমস্কার, আমি স্বদেশ মণ্ডল ঘাটাল থেকে বলছি। রিসেন্ট এই অক্টোবর মাসে একটা রিট্রিট প্রোগ্রাম ছিল, যেটা চুঁচুড়াতে। তো ওইখানে আমি অ্যাটেন্ডেন্স ছিলাম। তারই কিছু মুহূর্ত আমি আজ শেয়ার করব আপনাদের সাথে। দেখুন, আমাদেরকে বলা হয় ব্যালেন্স করে চলতে হবে লাইফে, মানে ফ্যামিলিকে মেনটেন করতে হবে, সঙ্গে আমাদের স্পিরিচুয়াল জার্নি আগিয়ে নিয়ে যেতে হবে, হেলথকে ফিট রাখতে হবে। এই সবগুলোকে ব্যালেন্স করতে গেলে আমাদের যেটা করতে হয়, অ্যাকচুয়াল বোধহয় এটা আমাদের পক্ষে খুব টাফ হয়, এবং আমরা ওটা কোথাও দেখিনি। কারণ যারা স্পিরিচুয়াল জার্নিতে একটু ওপরের দিকে যায়, আমরা যেটা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত হয়েছি যে তারা সংসার ছেড়ে গিয়ে ত্যাগী হয়ে তারপর স্পিরিচুয়াল জার্নি করে। বাট আমরা যেহেতু সংসারী, আমাদেরকে সংসারের ভেতরেই থাকতে হবে, বাট সেটাই করতে হবে। তো ওই দুদিনের রিট্রিট ক্যাম্পে যে আমি যেটা উপলব্ধি করলাম, ফিল করলাম, হ্যাঁ, সংসারের মধ্যে থেকে, ফ্যামিলির মধ্যে থেকে কিভাবে এটা করা সম্ভব, এটা ওই চুঁচুড়া ধামে যদি না যেতাম আমি অন্তত প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টস করতে পারতাম না। সংসারের মধ্যে থেকে ফ্যামিলিটা যে সবাই মিলে একটা একসাথে ইভলিউট হচ্ছে, পুরো ফ্যামিলিটাই যেন ইগল ধাম, মানে এটা যে কত বড় ফিলিং এসেছে এটা আমি শেয়ার করে ঠিক বোঝাতে পারবো না, বলতে পারবো না। যে অপূর্ব মেলবন্ধন, একটা ফ্যামিলি সঙ্গে স্পিরিচুয়ালিটি গ্রোথ, এবং আমরা সবাই একসাথে দুটোকে ব্যালেন্স করে কি সুন্দরভাবে চলার একটা জায়গা তৈরি হয়েছে। তারপর ওইখানে দুদিন ধরে তো যা যা আমরা করলাম, যা যা শিখলাম, সেগুলো আর আমি বলছি না, কারণ ওগুলো বলে এক্সপ্লেন করা যায় না, মানে বলে বোঝানো যায় না। কারণ ওগুলো ইনস্ট্যান্ট যারা থাকে, যারা করে, তারাই বুঝতে পারে এর স্বাদ কি। যে না খায় তাকে তো দূর থেকে বলা যায় না, তাই আমি ওটা নিয়ে কিছুই কথা বলবো না। বাট আমি শুধু এটাই বললাম, ব্যালেন্স করে লাইফে কিভাবে চলতে হয় যদি দেখতে হয়, তাহলে অবশ্যই ওই ধামে একবার যেয়ে দেখতে হবে যে ফ্যামিলিকে নিয়ে কিভাবে ব্যালেন্স করা যায়। এটা চোখে আঙুল দিয়ে ওইখানে বুঝলাম, উপলব্ধি করলাম। সঙ্গে আরেকটা জিনিস একটু অ্যাড করি, যেটা সামনেই গঙ্গাবক্ষ, সেই গঙ্গাবক্ষে যেয়ে ব্রহ্ম মুহূর্তে আমরা মেডিটেশন করলাম, এক্সারসাইজ করলাম। সঙ্গে ওই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 3:30-র পর আমরা উঠে গঙ্গাবক্ষে যে, মানে বিশাল গঙ্গা, যেখানে কোনো মানুষ নেই, সব মানুষ, পুরো শহর ঘুমোচ্ছে, সেই অবস্থায় আমরা গঙ্গার বুকে স্নান করছি, নেমে সাঁতার কাটছি। এক অপূর্ব ফিলিংস, মানে এই ফিলিংস যে কি, যারা না এটা এক্সপেরিমেন্টস করেছে তারা বুঝতে পারে না। সব মানুষ যখন ঘুম থেকে উঠলো 5টার পর, আমরা তখন ওখান থেকে ঘাট থেকে উঠে আমরা বাড়ির পথে রওনা হলাম। এই ফিলিংসটা জীবনে একটা নতুন অধ্যায় যোগ করলো। গঙ্গায় অনেকবারই স্নান করেছি, বাট ভিড়ের মধ্যে করেছি, সেই এক্সপিরিয়েন্স। কিন্তু এই যে নিস্তব্ধতা, এই যে ব্রহ্ম মুহূর্তে গঙ্গাতে স্নান করা, গঙ্গাতে সাঁতার কাটা, অসাধারণ ফিলিংস। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। অনেকেই আমার বন্ধুবর্গ এখানে ছিলেন, আমিও ছিলাম উপস্থিত। ভীষণ এনজয় করেছি দুদিন, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সকলকে।